আসসালামু আলাইকুম। আমি রিয়াজ উদ্দিন, আইএলটিএস ট্রেনার ফ্রম ক্র্যাক আইএলটিএস উইথ রিয়াজ। আজকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমার এই ক্লাস সেশনে, যেখানে আমরা আলোচনা করব আইএলটিএস রিডিং এর মধ্যে কোন ধরনের কোশ্চেন টাইপগুলো আমরা সচরাচর দেখে থাকি, সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে একটু ইনফরমেশন জানাই আইএলটিএস রিডিং সম্বন্ধে। সেটা হলো আইএলটিএস রিডিং হলো আইএলটিএস ওভারঅল এক্সামের একটা পার্ট, যেটা আসলে আপনার লিসেনিং পরীক্ষার পরপরই হয়ে থাকে। সেই লিসেনিং পরীক্ষার পরপর আপনাকে একটা কোয়েশ্চেন বুকলেট দেওয়া হবে, এবং সেই কোয়েশ্চেন বুকলেটের মধ্যে কিছু কোয়েশ্চেন থাকবে, কিছু প্যাসেজ থাকবে। সেই প্যাসেজগুলোর ভিতর থেকে আপনাকে আপনার নির্দিষ্ট কোয়েশ্চেনের যে অ্যান্সারটা সেটা খুঁজে বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার টোটাল কোয়েশ্চেনের সংখ্যা থাকবে হলো 40টি, এবং আপনার টোটাল মার্কস থাকবে হলো 40 মার্কস। এই ওভারঅল প্রসেসটা আপনাকে শেষ করতে হবে উইদিন 60 মিনিটস, কারণ এই 60 মিনিটের মধ্যে আপনাকে এই তিনটা প্যাসেজ থাকবে, সেই তিনটা প্যাসেজ সলভ করে আপনাকে বুকলেটটা জমা দিয়ে দিতে হবে, বা তারা আসলে বুকলেট বা অ্যান্সার সেটা তারা নিয়ে নিবে। তো সেই ক্ষেত্রে আপনার জন্য টাইম ফ্রেম হলো 60 মিনিটস, যেখানে আপনাকে 40 মার্কসের কোয়েশ্চেন থাকবে। 40 মার্ক আপনি যদি পারেন তাহলে 40 মার্কে অ্যান্সার করার চেষ্টা করবেন। দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আসলে কোশ্চেন টাইপগুলো সম্বন্ধে জানার আগে আগে কিছু বেসিক বিষয়গুলো আপনাকে আমরা একটু শেয়ার করি। সেটা হলো যে আইএলটিএস রিডিং এর যে পরীক্ষার যে পার্টটা আছে, সেই পার্টটার মধ্যে ওভারঅল তিনটা প্যাসেজ থাকে। সেই তিনটা প্যাসেজগুলোকে আসলে অ্যাড্রেস করা হয় প্যাসেজ 1, প্যাসেজ 2 অ্যান্ড প্যাসেজ 3। সো এই তিনটা প্যাসেজগুলোকে আপনার মনে করেন যে বিভিন্ন ক্যাটাগরি অনুসারে তারা প্যাসেজগুলো দিয়ে থাকে। দেয়ার ইজ নো সাজেশন, এনি প্রেডিকশন about any these types of passage where it comes from. uh, তাই আমাদেরকে আসলে খুবই সচেতন থাকতে হয় প্রতিটা প্যাসেজ নিয়ে, কারণ এই প্রতিটা প্যাসেজ আপনার ওভারঅল যে আপনার ওয়ার্ড লিমিট থাকে সেগুলো থাকে হলো মিনিমাম 1000, এবং 1100, 1200, 1300 পর্যন্ত চলে যেতে পারে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ রেশিও। সো এই ক্ষেত্রে আপনাকে এই প্রত্যেকটা প্যাসেজ সুন্দর মতো পড়ে পড়ে আপনাকে প্যাসেজের আনুষঙ্গিকে আপনার যে কোশ্চেনগুলো তারা করবে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আপনাকে দিতে হবে। তো আমরা সর্বপ্রথম যে বলেছিলাম যে আপনাকে তিনটা প্যাসেজ পাবেন। এই তিনটা প্যাসেজের মধ্যে আবার বিভিন্ন ধরনের কোশ্চেন টাইপ আমরা খুব ইউজুয়ালি দেখে থাকি। আমরা আজকে আপনাদের সাথে যে কোশ্চেন প্যাটার্নটা শেয়ার করব, বা কোশ্চেন আসার যে প্রবাবিলিটি শেয়ার করব, সেই প্রবাবিলিটি আসলে অলমোস্ট 90% সবাই আসলে ফেস করে, বা 90% সবাই মিল পায়। সেই ক্ষেত্রে আমরা এই প্রবাবিলিটি আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি। তো এক্ষেত্রে আমরা এটা বলে রাখি যে আসলে আইএলটিএস রিডিং এর বা আইএলটিএস কোশ্চেনের কোনো প্যাটার্নকে আমরা 100% প্রবাবিলিটি দিতে পারি না, বা 100% প্রেডিকশন করা সম্ভব না। আসলে আসলে এটা ডিপেন্ড করে যে আইএলটিএস যারা অথর আছে, যারা কোশ্চেন বানায়, তাদের উপর ডিপেন্ড করে কোন সময় তারা কি ধরনের প্যাটার্ন আসলে তারা ফলো করতে চায়। তো সেই ক্ষেত্রে এটা আসলে বলা খুবই টাফ এবং ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। হ্যাঁ, তো আসেন আমরা একটু দেখি যে প্যাসেজ 1-এ কি থাকে, প্যাসেজ 2-তে কি থাকে এবং প্যাসেজ 3-তে কি থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই ক্ষেত্রে প্যাসেজ 1-এ সর্বপ্রথম আমরা যেহেতু বলেছিলাম যে 40টা কোয়েশ্চেন থাকবে, তো প্যাসেজ 1-এ থাকবে 13টা কোয়েশ্চেন, 40 আউট অফ 13 এখানে থাকবে। সরি, 13 আউট অফ 40, মানে প্রথম 13টা কোশ্চেন এখানে থাকবে। দেন সেকেন্ড প্যাসেজও 13টা কোশ্চেন থাকবে। দেন আপনার 14টা কোশ্চেন থাকবে প্যাসেজ 3-তে। ঠিক আছে? তো এই যে কোশ্চেনের যে রেশিওগুলো ভাগ করা হয়েছে 3 ভাগে, এইটা অলওয়েজ ফিক্সড থাকে। কোনো প্যাসেজ থেকে যেটাতে আমরা 13টা বলেছি, কোনো প্যাসেজ থেকেই আবার 14টা আসবে না। সো এটা অলমোস্ট ফিক্সড, অলমোস্ট কি 100% ফিক্সড। এটা আসলে কখনো সিরিয়াল বা এরকম কোনো রুলস ব্রেক আসলে করে নাই এখন পর্যন্ত। তো আসেন আমরা প্যাসেজ 1-এ যে কোশ্চেন টাইপগুলো দেখতে পাবো, মোস্ট কমন যে কোশ্চেন টাইপটা সেটা হলো ফিল ইন দ্য গ্যাপস অর গ্যাপ ফিলিং। সেটা আসলে আমরা দেখতে পাবো যদি আমাদের কোশ্চেন প্যাটার্নটা বিগত যে কোশ্চেনগুলো এসে থাকে মেইন এক্সামের এরকমই ফলো করে, তাহলে এরকম আমরা পাওয়ার প্রবাবিলিটি 90%। ওকে, তো আমি অ্যাজ আই সেড বিফোর দ্যাট there is no 100% prediction on IELTS reading. That's why we can't sure that you will face the same question pattern in the reading passage 1. সো আপনি মোস্ট প্রবাবলি 90% আপনি এটা পাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাকিটা আপনার রিজিক, আল্লাহ আপনার জন্য যদি যেটা ভালো হয়, যেটা আপনার জন্য ভালো হবে সেটাই আপনি সেটার সম্মুখীন আপনি হবেন। তো এটা গ্যাপ ফিলিং পাবো, দেন হলো ট্রু ফলস নট গিভেন পাবো, অথবা ইয়েস নো নট গিভেন পাবো। আসলে ইয়েস নো নট গিভেনটা আসলে আমরা পাওয়ার কোনো কথাই না এখানে, কিন্তু ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন যেহেতু সিমিলার কাইন্ড অফ কোয়েশ্চেন, এবং তাদের যে সলভিং যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো আছে, সলভিং যে মেথডগুলো আছে, ইটস অলমোস্ট সেম। That's why I include there the
so that you can understand properly. দেন প্যাসেজ টুতে কি পাবো, প্যাসেজ টুতেও 13টা কোশ্চেন পাবো, যেখানে মোস্ট অফ দ্য কেস আমরা ম্যাচিং বিষয়টাকে খুব বেশি আমরা প্রায়োরিটি এখানে দিছি, কারণ ম্যাচিংটা পাবো আমরা, ঠিক আছে। সো ম্যাচিং এর মধ্যে দেখেন 6টা সাব ক্যাটাগরি আমরা পাই। এই ম্যাচিংটার মধ্যে প্রথম সাব ক্যাটাগরির মধ্যে যেটা আছে সেটা হলো হেডিং ম্যাচিং অর লিস্ট অফ হেডিং, সেকেন্ড ওয়ান ইজ ইনফরমেশন ম্যাচিং, দ্য থার্ড ওয়ান ইজ নেম ম্যাচিং, ফোর্থ ওয়ান ইজ প্লেস ম্যাচিং, ফিফথ ইয়ার ম্যাচিং, সিক্সথ সেন্টেন্স এন্ডিং। সো এই 6টা কোশ্চেন টাইপের মধ্যে আমরা যে কোনো একটা আমরা দেখতে পাবো। আসলে সামটাইমস যদি কোশ্চেনটা খুবই হার্ড বা ট্রিকি করার চেষ্টা করে, তখন এখান থেকে হেডিং ম্যাচিংও দিতে পারে, আবার নেম ম্যাচিং, দুইটা কোশ্চেন টাইপ একসাথে দিয়ে দিতে পারে। উই ক্যান্ট অ্যাসিওর দ্যাট, ওকে। So সেই ক্ষেত্রে আমরা 90% you will gonna see these types of question patterns where the matching will be one. ওকে, তো এক্ষেত্রে আপনি হেডিং ম্যাচিংটা একটা পেতে পারেন। দেন ফিল ইন দ্য গ্যাপস, এই ফিল ইন দ্য গ্যাপস আর প্যাসেজ ওয়ানের ফিল ইন দ্য গ্যাপস ইটস ফার লাইক সিমিলার, বাট এক্ষেত্রে এই ফিল ইন দ্য গ্যাপসের যে প্যাসেজ টু এর ফিল ইন দ্য গ্যাপসটা একটু ট্রিকি হয় এবং বড় সেন্টেন্স থাকে, সামটাইমস ইট শুড বি more tricky that you experienced on the passage one, okay. দেন হলো আপনার সামারি থাকতে পারে, ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং এরই একটা ক্যাটাগরি। দেন ফ্লো চার্ট থাকতে পারে, ওয়ান কাইন্ড অফ গ্যাপ ফিলিং এর একটা ক্যাটাগরি। লেটস মুভ অন টু দ্য প্যাসেজ 3। এখানে আপনি 14টা কোশ্চেন পাবেন। সেই 14টা কোশ্চেনের মধ্যে আপনার এমসিকিউটা থাকবে, ট্রু ফলস নট গিভেন বা ইয়েস ও নট গিভেন থাকার সম্ভাবনা সব থেকে বেশি, যেহেতু ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস ও নট গিভেন একই কোশ্চেন টাইপ, সেজন্য আমরা এখানে একত্রিত করে লিখে দিয়েছি। দেন সামারি কমপ্লিশনের মধ্যে আপনার উইথ ক্লু আর উইদাউট ক্লু এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। দেন ম্যাচিং ওই যে আমরা এখানে যে 6টা ক্যাটাগরি বলেছিলাম, সেই 6টা ক্যাটাগরির মধ্যে আপনার যে কোনো একটা আপনি ফেস করতে পারেন ম্যাচিং এর মধ্যে থেকে। দেন সেন্টেন্স এন্ডিংটা এখানে স্পেশালি লেখার কারণ হলো যে সেন্টেন্স এন্ডিংটা আমরা খুব বেশি দেখে থাকি প্যাসেজ 3 এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্স এন্ডিংটা আমরা এখানে নোট ডাউন করে দিয়েছি, ওকে। তো এই হলো আমার ওভারঅল যে আইএলস রিডিং এর মধ্যে কোন কোন প্যাসেজে কি কয়টা কোশ্চেন থাকবে, কি থাকতে পারে, এটার একটা 90% আপনার অ্যাসিওরেন্স দেওয়ার মতো একটা সাজেশন আমরা আপনাকে দিয়ে দিলাম, যেটার মাধ্যমে আসলে আপনি আপনার প্রিপারেশনটা একটা অর্গানাইজ ওয়েতে করতে পারবেন, যাতে করে আপনি যেন পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষাতে ঢোকার আগে আপনি যেন নিজে আস্ক করতে পারেন যে আমি কি প্যাসেজ ওয়ানের এই কোশ্চেন টাইপগুলো যেগুলো এসে থাকে মোস্ট কমন, এগুলো কি আমি করেছি, প্যাসেজ টু এগুলো কি আমরা করেছি, বা যদি না করে থাকি তাহলে আপনার ভিতরে একটা ফেয়ারনেস কাজ করবে। সো আমি সবাইকে সাজেস্ট করব আপনার এই যে পিডিএফটা আমি শেয়ার করে দিব আমাদের আইএলস গ্রুপে বা আইএলস কমিউনিটিতে, সেক্ষেত্রে আপনারা এটা সবাই ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা এই যে প্যাটার্নটা আছে বা এই কোশ্চেনের যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল মেনটেন করে আপনার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারেন। আমি আশা করি যে এই এরকমভাবে যদি আপনার প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনার যে স্বপ্নের ব্যান্ড স্কোর, সেই স্বপ্নের ব্যান্ড স্কোর অ্যাচিভ করা আপনার জন্য আরও বেশি স্মুথ এবং আরও বেশি ইজি হয়ে যাবে। তো কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আসলে শেয়ার করতে চাই আপনাদের সাথে এই রিডিং সেকশনটা নিয়ে। যেহেতু আইএলস রিডিং এর ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট মডিউল which is reading from IELTS exam, that's why we are gonna share some tips and tricks so that you cannot like what I mean to say, আপনি যেন এখানে আপনি আসলে কোনো বাধা বিপত্তি ফেস না করেন, আপনার স্বপ্নের বাধা যেন এরকম কোনো কিছু যেন না হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সাম ট্রিক্স হলো যে তারা আসলে কি করে যে এই যে প্যাসেজের যে প্যাটার্নগুলো আছে, সেই প্যাটার্নগুলো কিন্তু প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 এই যে সিরিয়ালটা আছে, এই সিরিয়ালটার উপরে কিন্তু তারা আসলে কঠিন, ইজি বা হার্ড এরকম করে থাকে। লাইক প্যাসেজ 1 থেকে যদি ইজি হওয়া শুরু করে, তাহলে প্যাসেজ 2 তে একটু মডারেট লেভেলের হবে, আর প্যাসেজ 3 তে একটু এক্সট্রিম বা হার্ড লেভেলের হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেকেই একটা টার্গেট নিয়ে থাকি যে আমরা প্যাসেজ 1 এর যে কোশ্চেন টাইপগুলো আছে সেই কোশ্চেন টাইপগুলো ভালো মতো পারবো, বা প্যাসেজ 2 এর কোশ্চেন টাইপগুলো ভালো মতো পারবো। তো আমরা এরকম একটা টার্গেট নিয়ে যাই পরীক্ষার হলে, যখন আমরা এই টার্গেটটা নিয়ে যাই যে আমার প্যাসেজ 1 এবং প্যাসেজ 2 আমি ভালো মতো পারি, আমি এটাকে আগে দিব। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ব্রেইনটাকে তারা ব্রেক করার জন্য, আপনার প্রিপারেশনটা আসলে আদৌ ভালো হয়েছে কিনা সেটা করার জন্য তারা আসলে প্রথম প্যাসেজটা আমরা আগে থেকেই ধরে রাখি যে প্রথম প্যাসেজটা হয়তো ইজি থাকবে, দ্বিতীয়টা মিডিয়াম লেভেলে থাকবে, 3 নাম্বার একটু কঠিন থাকবে। সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা আসলে প্রথম প্যাসেজটাকে একটু কঠিন করে দেয়, 2 নাম্বারটাকে আবার একটু মিডিয়াম লেভেলে রাখে, 3 নাম্বার একটু ইজি করে দেয়, বা 3 নাম্বারটা একটু মিডিয়াম লেভেলে রাখে, 2 নাম্বারটা বেশি ইজি করে দেয়। তো দেখা যায় আপনি যখন প্রথমেই আপনার একটা এক্সপেকটেশন নিয়ে যাচ্ছেন যে প্রথম প্যাসেজটা ইজি থাকবে, সেক্ষেত্রে দেখা যায় প্রথম প্যাসেজটাই কঠিন দিয়ে দিল, তখন দেখা গেল যে আপনার টাইম নষ্ট হচ্ছে বা
তারা আসলে আপনাকে ট্র্যাপে ফেলাই দিছে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আপনি কি করবেন, যে প্রথমে কোয়েশ্চেন বুকলেটটা পাওয়ার পরে আপনি আসলে একটু দেখবেন যে আসলে আপনার কাছে কি মনে হয় যে প্রত্যেকটা প্যাসেজের কিছু কিছু অংশ পড়বেন বা এক দুইটা কোয়েশ্চেন একটু সলভ করার ট্রাই করবেন। যদি আপনার কাছে মনে হয় দিজ আর ভেরি ট্রিকি টু সলভ, দ্যাটস ওয়াই অন দ্য টাইম ইউ শুড মুভ অন। ওকে, সো আপনি কি করবেন, সেকেন্ড প্যাসেজে যাবেন বা থার্ড প্যাসেজে যাবেন, দেন আপনি একটা ডিসিশন নেবেন যে আপনি আসলে কোন প্যাসেজটাতে এখন আসলে টাইম ভালো মতো স্পেন্ড করবেন, এবং এটা আপনাকে খুব ফাস্ট ডিসিশন নিতে হবে। যেহেতু আমাদেরকে 60 মিনিটস টাইম দেওয়া হয়েছে এবং 60 মিনিটসের মধ্যে সবকিছু আমাদেরকে কমপ্লিট করতে হবে, সো উই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু স্পেন্ড। ওকে, সো এক্ষেত্রে আমরা এখানে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, সেটা হলো যে ডু নট মেনটেন এনি সিরিয়াল while you are going to solve any passage, because of sometimes they are trying to break your mental concentration by organizing the whole passage with irrelevant question types. তো যেহেতু আমি এখানে বলছি সবগুলো কোয়েশ্চেন টাইপ 90% আপনাকে আমরা শিওর দিচ্ছি যে এগুলো পাবেনই পাবেন, কিন্তু সামটাইমস 10% এর মধ্যে এগুলো আসলে সামটাইমস একটু আপ অ্যান্ড ডাউন বা একটু উপর নিচ করে আসতে পারে। সো ডোন্ট ফিক্স ইউর মাইন্ড টু solve these types of question types or this module especially in a proper way or in a particular way. You should try the alternative one on a regular basis. Okay, so তাহলে আপনাকে কি করতে হবে, যদি উল্টাপাল্টা কোনো কিছু দেখেন যেটা আসলে আপনি এক্সপেক্ট করেন নাই, তাহলে আপনাকে কি করতে হবে, সো ফার্স্ট টেক এ স্মল রিভিউ অফ ইট অ্যান্ড ডিসাইড হুইচ ওয়ান ইজ পারফেক্ট টু সলভ ফার্স্ট। ওকে, দেন আপনাকে আসলে একটা ডিসিশনে চলে যেতে হবে। তো আজকে আমাদের এই যে আইএলস রিডিং এর কোশ্চেন টাইপ এবং বিভিন্ন প্যাসেজের মধ্যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। নেক্সট যে ভিডিওটা আসবে বা নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে আইএলস রিডিং এর যে গ্যাপ ফিলিং যে কোশ্চেন টাইপটা আছে প্যাসেজ ওয়ানে, সেই গ্যাপ ফিলিং কোশ্চেন টাইপটা আমরা কিভাবে সুন্দরভাবে সলভ করতে হয় এবং খুবই 100% অ্যাকুরেসি আনা যায় সেই নিয়ে একটা ক্লাস করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার স্বপ্নকে টাচ করার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম আপনি করতে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।